তুমি তওবা করো। কেন? আমি মারাত্মক পাপ করছি। কি? 99টা খুন করছি, আমারে তওবা করো। ওইলো আল্লাহর ওলে ডাক দেখো, তোর কপালে কোনো তওবা নাই। তুই এতগুলো মার্ডার কেমনে করলে? একটা মার্ডার করলে জাহান্নাম। তুই তো 99টা মার্ডার করছস, তো বিনা দলিলে জাহান্নামে যাবি। ওই লোকটা ডাক দেয়া কয়, আমি আপনার কাছে তওবার জন্য আইছি, আপনি আমাকে তাড়ায় দিলেন, আমাকে বের করে দিলেন, যান আপনাকে খুন করব। এই বলে পকেট থেকে চাকুটা বের করে ওই আল্লাহর ওলিকে খুন করেন। 100 সেঞ্চুরি করে ফেলাইছে। কয়শো? আগে ছিল 99, এখন 100টা খুন করছে। 100 খুন করার পর আবার রওনা হয়েছে তওবার জন্য। কিছু দূর যাওয়ার পর আল্লাহু আকবার, সন্ধান পাইছে ওই দিকে একজন আল্লাহর ওলি আছে, নওগাঁটাও নেন। রওনা করছে নওগাঁ মার্কাজে আমির সাহেবের কাছে যে তওবা করবে। ইতিমধ্যেই ফেরেশতা হাজির হয়ে গেছে, জান কবজের ফেরেশতা। তোরা আল্লাহু আকবার। আযাবের ফেরেশতা সামনে এসে দাঁড়ায়, কোশ্চেন দাঁড়াও, 1 সেকেন্ড সামনে বাড়িও না। ইউ আর অ্যারেস্ট, আই এম মালাকুল মউত আজরাইল। তুমি অ্যারেস্ট, আমি মালাকুল মউত আজরাইল। আমাকে পাঠানো হয়েছে তোমার জান কবজ করার জন্য। আযাবের ফেরেশতা এসে গেছে। যেই মাত্র আযাবের ফেরেশতা হাজির হয়ে গেছে, টানাটানি শুরু করছে। সেকেন্ড দেরি নাই, রহমতের ফেরেশতার বহর এসে গেছে। আল্লাহু আকবার। এখন দুই দল ফেরেশতারা ঝগড়া লাগছে। আযাবের ফেরেশতারা কয় 100 খুন করছে, আমরা তার জান কবজ করব, কুত্তার মতো এর জানটা বের করব, কুত্তার মতো। আর রহমতের ফেরেশতারা কয় না, সে 100 খুন করে সেঞ্চুরি করলে কি হবে? সে তো তওবার জন্য বের হয়েছে, আমরা রহমতের ফেরেশতা তার জান কবজ করব। দুই দল ফেরেশতার এমন ঝগড়া লাগছে। আল্লাহ আকাশ থেকে একজন লিডার পাঠাইছে, ফেরেশতাদের লিডার। তুমি যায় দুই ফেরেশতার গন্ডগোল মীমাংসা করে দাও। আল্লাহু আকবার। ওই সরদার লিডার ফেরেশতা এসে দুই দল ফেরেশতাদেরকে বলে, তোরা ঝগড়া করিস কেন? আযাবের ফেরেশতা কয় 100 মার্ডার করছে, এই জন্য এরে পাঠাইছে আযাবের ফেরেশতা জান কবজ করার জন্য। আমরা আযাবের ফেরেশতা, কিন্তু রহমতের ফেরেশতারা দেয় না, ওরা কবজ করার জন্য। ওরা বলে সে তওবার জন্য বের হয়ে গেছে, এই জন্য আমরা আসছি তার জান কবজ করব। এখন ওই যিনি ফয়সালা করার জন্য যিনি লিডার আসছেন, উনি বলেন, আচ্ছা যেখানে পাপ করছে ওই দিকে দূর বেশি, নাকি যেখানে তওবার জন্য রওনা করছে ওই দিকে দূর বেশি? দুটো জায়গা মাপ দাও, শিকল দিয়ে মাপো। ফেরেশতারা যখন মাপা শুরু করছে, ওই সময় পাপী বন্দাটা ঠিক মাঝখানে ছিল। ওই দিকেও যত দূর, পিছনের দিকেও তত দূর। পাপের জায়গা যত দূর, তওবার জায়গা এত দূর। ফেরেশতা কয় তুই একটু গোর দে। তখন আল্লাহর বান্দা একটু কাত হইয়া ওই যেদিকে রওনা করছে এইদিকে একটা কাত হইছে, কাত হইয়া শীত হইয়া ওই পলটকায়া যায়। যখন ওই পারে দাঁড়াইছে, দেখা গেছে 1 বিঘা তওবার দিকে সে কাছায় গেছে। আল্লাহু আকবার। তওবার দিকে 1 বিঘা আগায় যাওয়ার কারণে রহমতের ফেরেশতারা বলে, আযাবের ফেরেশতা চলে যাও, রহমতের ফেরেশতা তার জান কবজ করবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, তওবা করতে কারা রাজি? হাত বাড়ো। আল্লাহ তুমি কবুল করো। না আমি আজকে এমন এক তওবা আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ। আমি আগামী কালকে শুক্রবার না, এরপরে কি বার? শনিবার। শনিবার আসতে কয়দিন? একদিন। এরপরে শনিবার আসতে কয়দিন? 8 দিন। 8 দিন পরে, এরপরে শনিবারে রাত 2:35 ইনশাআল্লাহ আমি আমার ফ্যামিলি সহ হজে যাওয়ার জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়ত করছি। আল্লাহ কবুল করুন। জোরে করে আল্লাহ আমাকে নেওয়া হয়েছে অনেকবার, আল্লাহ আরো 10-12 বার গেছে, কিন্তু আমার ওয়াইফ সহ যাবো, মাহারাম হিসাবে আবার যেতে হয়, তা আমি যাবো, আল্লাহর ঘরে যাব। যেহেতু বামন সাতার মানুষ, বিশেষ করে উত্তরগাড়া ইউনিয়নের অধীনে যে প্রোগ্রামগুলো আমার হয়, এই এলাকার মানুষ আমাকে এত মহব্বত করে, আমি ওয়াদাবদ্ধ আল্লাহর ঘরের গিলাপ যখন ধরবো, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াবো, আপনাদের কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ কবুল করে। জোরে করে। এই জন্য আজকে একটা তওবা হবে, মুসাফিরের দোয়া কবুল হয়। কথা ঠিক না বেঠিক? আমি 350 কিলোমিটার দূর থেকে আমি সেই 12টার দিকে রওনা করে আমি এখানে এসার আগে এসে পৌঁছাইছি। আবার এই 12টা রওনা করে আবার ফজরের আগে পরে ঢাকা পৌঁছার নিয়ত রাখি। আল্লাহ সহি সালামত পৌঁছার তৌফিক দেন। আমি আল্লাহর ঘরে নবীর রওজায় যাব ইনশাআল্লাহ। আজকে প্রধান মেহমান, বিশেষ মেহমান, সভাপতি, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম সকলের জন্য বিশেষ তওবার আমল হবে। করতে রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহর জাহান্নামের আগুন নিবানোর জন্য দমকলের পানি দিয়ে লাভ হবে না, দুই ফোঁটা চোখের পানি লাগবে। কি লাগবে? 2 ফোঁটা চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানোর কোনো ব্যবস্থা নাই। আজকে সেই জাহান্নামের আগুন নিবানোর জন্য একটা খাস দিলে একটা তওবা পড়া একটা মোনাজাত দিব। বুড়া ফোলা ছোট শিশু কিশোর কিশোরী মেয়ে ছেলে পর্দার আড়ালে আর আমার সামনে যে যেখানে আছো সেখান থেকে চেষ্টা করবা 2 ফোঁটা পানি বের করার জন্য। কারা কারা রাজি আছেন? একবার রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে জোরে করে আমিন। আল্লাহ মঞ্জুর করে জোরে করে আমিন। তওবার আগে সাদাকা করলে আল্লাহ নিশ্চিত তওবা কবুল করেন। জোরে করে আল্লাহু আকবার। নবী বলেছেন আস-সাদাকাতু ইন্নাহু কানা গাফফারা। আমি পরিষ্কার বলে দিয়েছি আমার নবী নূহের মাধ্যমে, তোমরা তোমাদের রবের কাছে বেশি ইস্তেগফার করো। তুমি নামাজ কত কাজা করছো হিসাব নাই, গত রমজানেও তুমি অনেক রোজা তুমি রাখো নাই, জীবনে হজ করো নাই, যাকাত তুমি দাও নাই, কুরবানি ফরজ ওয়াজিব তুমি কুরবানি দাও নাই, অসংখ্য গুনাহ তোমার আমলনামায় জমছে। একজন দুইজন নয়, পাড়া প্রতিবেশী সকলের নামে। এই জন্য মালিক অসন্তুষ্ট হয়ে গেছেন, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ কয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারাম, ইস্তেগফার বাড়িয়ে দাও, তোমাদের রব তোমাদের উপরে অনবরত মুষলধার বৃষ্টি দিয়ে দিবেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া গো ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ যারে সম্পদ দেয় না ইস্তেগফার সম্পদ বাড়ায় দিবেন, আর যাকে আল্লাহ সন্তান দেয় না ইস্তেগফার করো আল্লাহ তোমারে সন্তান দিবেন। যেরকম আল্লাহু আকবার। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তোমার বাগানে ফল ফসল বাড়ায় দিবেন, আল্লাহ তোমার পুকুরে পানি বাড়ায় দিবেন, নদীতে জোয়ার ভাটা দিয়ে দিবেন। শুকনা নদী শুকিয়ে যাবে, শুকনা নদীতে পানি আসবে, শুকনা ফুসকুনিতে পানিতে আল্লাহ ভরে দিবে। ইস্তেগফার করো, দূরে করো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মান লাযিমাল ইস্তিগফার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, মিন কুল্লি যিকিন মাখরাজা। বুখারীর হাদিস। নবী বলেন মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে বেশি করবে, আঁকড়ে ধরবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই বেশি করবে, আল্লাহ নবী কয় জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তার সমস্ত সংকীর্ণতার পথ তার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। ওয়া মিন কুল্লি হাম্মিন ফরজা, আল্লাহ তার সমস্ত দুশ্চিন্তা থেকে তারে মুক্তি দান করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ তারে রিজিক দিবেন সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে নাই। আল্লাহু আকবার। ও বন্ধু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যিনি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, উনার কাছে বসরার মানুষ 6 মাস পর্যন্ত বৃষ্টি হয় না, পুরা বসরা নগরী শুকায় গেছে, নদীর পানি শুকায় গেছে, খাল বিল শুকায় গেছে, কূপের মধ্যে পানি নাই, গাছগুলো মারা যাচ্ছে, পশু পাখি অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে, খের কোটা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, মানুষ ওভারহিটে মারা যাচ্ছে। এই জন্য মানুষ হযরত হাসান বসরির কাছে আসছে, আয়েশা বলে হাসান আমার ছেলেটা মারা গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় আমার গাবিটা মারা গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজনে কয় আমার বউ মারা গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় আমার ফসলগুলো নষ্ট হয়ে গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় আমার বাগানের খেজুরগুলো সব শুকিয়ে গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজনে কয় আল্লাহ আমারে নতুন একটা সন্তান দিয়েছে, কয় তুমি ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় হুজুর মাত্র বৃষ্টি নামছে, কয় তুমি ইস্তেগফার করো। আল্লাহু আকবার। এখন লোকেরা ডাক দেখো হুজুর আমরা হাজার হাজার সমস্যার কথা বললাম, কিন্তু চিকিৎসা একটাই তো দিলেন, মেডিসিন একটা, রোগ হলো 1000টা, মেডিসিন দিলে একটা, সব রোগের কি একই ট্যাবলেট নিন। হযরত হাসান বসরি ডাক দিয়ে কয় ইস্তেগফার এমন একটা ট্যাবলেট, এটা 1000 রোগের জন্য শিফা। আল্লাহু আকবার। ও হাসান বসরি আল্লাহর তুমি বললে হবে না, আমি তুমি দলিল দাও, কোটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহু আকবার। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত
জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। সুবহানাল্লাহু আকবার। বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্ন দেখলাম। বলেন কি দেখলাম? খেয়াল করে শুনেন, মজা লাগবে। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি স্বপ্ন দেখলাম হাশরের ময়দান শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? হাশরের ময়দান শুরু হয়ে গেছে। হিসাব নিকাশ আরম্ভ হয়ে গেছে। লাইনে দাঁড়াইছে সবাই, আমিও লাইনে দাঁড়াইলাম। হাজার হাজার আলেম ওলামা তালেব ইলম সবাই লাইনে দাঁড়াইছে। লাইনে দাঁড়াইলাম, একজন একজন করে আমল নামার ওজন দেওয়া শুরু হয়েছে। আমার আমল নামা যখন ওজনের পাল্লার মধ্যে রাখলাম, আমার আমল নামা ভারী হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিছে। যেরকম সুবহান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার নেকির পাল্লা ভারী হয়েছে। আল্লাহ আমার ডান হাতে আমলনামাও দিছে, সব কিছু ঠিকঠাক আছে। আমার সাথে আরো অনেক মানুষের ডান হাতে আমলনামা পাইছে, নেকির পাল্লা ভারী হয়েছে। আমরা জান্নাতে যাব, আমরা খুশি হয়ে গেছি আদরে। সেখানে আমরা আনন্দে নাচতেছিলাম, কিন্তু জান্নাতের গেট খুঁজে পাই না। কি খুঁজে পাই না? জান্নাতের গেট কোনটা, কোন দিকে ঢুকবে রাস্তা খুঁজে পাই না। এরপরে আমরা একজন আরেকজনকে বলা বলি শুরু করলাম, ভাই জান্নাতের গেটটা কোন দিকে? কোন দিকে জান্নাতের গেট কোন দিকে? একজন বলতেছে জান্নাতের গেট কোন দিকে, এটা খুঁজে বের করার জন্য ওই যে কোণার মধ্যে লোকটা বসে রয়েছে, ওনার কাছে যাও, উনি বলে দিবে জান্নাতের গেট কোন দিকে দে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই লোকটার কাছে গেলাম যিনি ওই কোণার মধ্যে বসে রয়েছেন, নিচের দিকে তাকায় জিকির করতেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওই কোণার মধ্যে বসে একজন বুজুর্গ ইস্তেগফার করতেছেন। ওই লোকটার কাছে গেলাম, আমাকে বলা হইল উনি বলে দিবে জান্নাতের গেটটা কোন দিকে। আমি ওনার কাছে গেলাম, যাই ওনাকে সালাম দিলাম। যেই মাত্র ওনাকে সালাম দিলাম, উনি আমার মুখের দিকে তাকাইলো, তাকায় বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা আমার দিকে তাকাইলো, আমিও তার দিকে তাকাইলাম। মনে হয়েছে লোকটারে আমি চিনি, উনিও আমারে চিনি। এরকম মনে হয়েছে। মুকসিনা, মুকসিনা, মুকসিনা না? আমারে চিনেন কিনা আপনারা? আরো দেখছেননি? দেখছেননি? আমিও আপনাদের অনেকের পেজগুলো চিনি, যারা আমার কাছে 10 বার 20 বার বৈশা বৈশা এই বামনসাদা স্কুল মাঠে, উত্তর গ্রামে, এরপরে বিভিন্ন শিবরামপুরে, এখানে বামনসাদা, এই আশরাফুল উলুমে আমার বয়ান বিভিন্ন জায়গায় শুনেন। আপনাদেরকে দেখতে দেখতে পেজগুলো আমার অনেক চিনা হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা আমাকে চিনেন, আপনাদেরকে আমি চিনি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে পরিচয় করায় দেয়। যেরকম আমি এই চেয়ারম্যান সাহেব সভাপতিত্ব করতে করতে এই ইউনিয়নে যত জায়গায় আগে করছি, আগে চেয়ারম্যানের সাথে পরিচয়, বর্তমান করি বর্তমান চেয়ারম্যান সাহেবের পরিচয়। কতক্ষণ ঠিক না বেটি? এ দেখে ওই দূরত্বে দিয়ে গেলে যে চেয়ারম্যান সাহেব আসেন, আপনার আসন অলঙ্ঘ আমি তো চিনে নিয়েছি। কতক্ষণ ঠিক না বেটি? আহমদ ইবনে হাম্বল বলেন, ওই লোকটার কাছে আমি গেছি জান্নাতের গেট কোন দিকে জানার জন্য। লোকটার কাছে যায় যখন সালাম দিলাম, লোকটা আমার দিকে তাকাইলো, তাকায় মুস্কি হাসি দিল। আমিও তার দিকে তাকায় মুস্কি হাসি দিলাম। হাসি দেওয়ার সাথে সাথে ঘুম ভেঙে যায়। জোরে বলো আল্লাহু আকবার। এই ঘটনা স্বপ্নে, এই ঘটনা কিসে? স্বপ্নে দেখছি। উনাকে জিজ্ঞাসা করব জান্নাতের গেট কোন দিকে, জিজ্ঞাসা করার আগে উনাকে শুধু চিনছি, উনি আমারে চিনছে। ইতিমধ্যে ঘুমটা ভেঙে গেছে, আর জান্নাতের গেটটাও দেখলাম না, ঢোকাও হলো না। আল্লাহু আকবার। যখন ঘুম ভাঙছে, এখন কেমন লাগে? কোন কেমন লাগে? খুব খারাপ লাগে কিনা? খারাপ লাগে কিনা? আইরে আহারে, ওই লোকটারে জিজ্ঞাসা করার সময় পাইলাম না, জান্নাতের গেটও পাইলাম না, ঢুকতেও পারলাম না। ধরো আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাতে যদি কেউ স্বপ্ন যুগেও ঢুকে আর বের হবে না। কতক্ষণ ঠিক না ঠিক? এ মুসলমান, ওই লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাশাআল্লাহ, প্রধান অতিথি হাজরা মারহাবা বলে, মারহাবা। মন্ডল সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাশাআল্লাহ, তুমি কবুল করে জোরে করে আমিন। বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ডান হাতে আমলনামাও পাইছি, নেকির পাল্লা ভারী হইছে,
কিন্তু জান্নাতের গেট পাই না। মনে আছে তো? মনে আছে তো? গেট কোন দিকে খোঁজার জন্য আমাকে বললো ওই লোকটাকে জিজ্ঞাসা করেন। ওই লোকের কাছে গেলাম, সালাম দিলাম, উনি আমার দিকে তাকাইলো, আমিও তাকাইলাম, হাসি দিল, আমিও হাসি দিলাম। এরপরে ঘুম ভেঙে যায়, আর জিজ্ঞাসা করতে পারি নাই। ঘুম ভাঙ্গার পরে আমার মনের ভিতরে একটা বেচাইন অস্বস্তি। মনের ভিতরে কি অস্বস্তি? হায় রে, জান্নাতের গেটটাও পাইলাম না, ঢুকতেও পারলাম না, ঘুম ভেঙে গেল। কথা কোন ঠিক কিনা? ভালো স্বপ্ন যদি দেখে মানুষ, আর স্বপ্নের মাঝখানে ঘুম ভেঙে গেলে তখন আফসোস লাগে। কথা কোন ঠিক কিনা? আহারে, পুরা স্বপ্নটা দেখতে পারলাম না, ঘুমটা ভেঙে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস, উনি মুসনাদে আহমদ লেখছেন। আল্লাহু আকবার, প্রায় 40,000 হাদিস উনার মুখস্থ ছিল। যেরকম সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ হাদিস উনি লিখেছেন। মুসনাদে আহমদ নামে হাদিসের বিশাল বড় পাণ্ডুলিপি, বিরাট বড় হাদিসের কিতাব লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঘুম থেকে জেগে ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জাগার পর আমার মনে অশান্তি। হাইরে, লোকটারে পাইছিলাম, জিজ্ঞাসা করার সময় পাইলাম না, জান্নাতের গেটটাও পাইলাম না। এখন ওই লোকটারে চেহারাটা মার করে রাখছি। চেহারাটা কেমন? স্বপ্নে যুগে যে লোকটা দেখছিলাম, ও চিনছি, এই লোকটাকে আমি হজের সফরে মক্কা শরীফ দেখছিলাম। সুবহানাল্লাহ। আমি উনার পরিচয় জানতে চেয়েছিলাম, তখন তিনি একটা পরিচয় দিয়েছিল, ওই দেশে যাইলে উনাকে আমি পাবো। চিন্না রাখছি, স্বপ্নে যে চেহারা দেখছে এই চেহারা তিনি মার করে রাখছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই চেহারাটার সন্ধানে বেরিয়ে গেলাম। আমার বাড়ির থেকে 350 মাইল পর্যন্ত গেলাম। আল্লাহু আকবার। 350 মাইল আমি যাইয়া ওই লোকটাকে খুঁজে বের করলাম। আল্লাহ, আমার দিকে তাকান, আমার দিকে। 350 মাইল দূরে যাইয়া ওই লোকটাকে খুঁজে বের করলাম। বের করার পরে দেখি ওই লোকটা নিচের দিকে তাকায়া রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি বুঝেননি? ওই চুলার কিনারে বৈশা রুটি বানায়, আর খোলার মধ্যে রুটি কি দেয়, চাপাতি রুটি কি দেয়, সেকায় রুটি খোলা দেয়, রুটি বানায়, আবার রুটি খোলা দেয়, আর কি যেন মনে মনে বলে। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি লোকটার কিনারে গেলাম, যা সালাম দিলাম। যেই মাত্র সালাম দিলাম, লোকটা আমার দিকে তাকাইলো, আমিও তার দিকে তাকাইলাম। স্বপ্ন যুগে যেভাবে হাসি দিছিল এইভাবে আবার একটা হাসি দিল, আমিও তার দিকে তাকায় হাসি দিলাম। আল্লাহু আকবার। স্বপ্নে যুগে যেভাবে হাসি দিয়েছিল, এখন সজাগ সে এইভাবে হাসিটা দিল। এরপরে আমি তারে জিজ্ঞাসা করলাম, ভাই, আমি এমন এমন স্বপ্ন দেখেছিলাম, আল্লাহ তোমার নামটা বলছিল, তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু জিজ্ঞাসা করার আগে আমার ঘুম ভেঙে যায়। আমি কি দেখলাম? উনি বলে, আমি কিছুই জানি না, তুমি কি দেখছ? আমি নিশ্চিত তুমি বড় বুজুর্গ, নিশ্চিত তুমি বড় আল্লাহর ওলি। বাবা, তুমি জীবনে কি আমল করো আমারে বলবানি? আল্লাহু আকবার। তোমার আমলগুলো আমারে বলো। লোকটা ডাকতে করে, আহমদ ইবনে হাম্বল, তোর মতো পৃথিবী বিখ্যাত কোন আলেম নই, আমি মুসনাদে আহমদের মতো বড় কিতাব আমি লিখতে পারি নাই, ওই 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আমি নই, আমি সাধারণ একজন রুটির কারিগর। আল্লাহু আকবার। আমি একজন রুটির মেকার। আমি তুন্দুল রুটি বানাইতে পারি, আমি চাপাতি বানাইতে পারি, আমি পরোটা বানাইতে পারি, আমি রুটির একজন মেকার। আহমদ ইবনে হাম্বল কয়, না, রুটির কাজ তো তুমি রাত্রে দিনে করো, কিন্তু রাত্রে তুমি কি করো আমারে বলো? দিনের বেলায় রুটি বানাই, রাত্রের বেলায় ঘুমাই, যতটুকু ঘুমানোর দরকার এতটুকু টাইম আমি ঘুমাই। তাহলে তুমি ইবাদত করো কোন সময়? রুটি বানাইতেছি ইবাদত করিম, রুটি বেলতেছি ইবাদত করিম, রুটির খামির বানাইতেছি তখন ইবাদত করিম, রুটি খোলা দিতেছি তখন আমি ইবাদত করি। কই কি ইবাদত করম? কি ইবাদত করম? কয় সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যতক্ষণ জবান খোলা থাকে, রুটির খামির বানাইতেছি, কাই বানাইতেছি, তখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি রুটি খোলা দিতেছি তখন আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতেছি তখন আস্তাগফিরুল্লাহ, তুন্দুল বানাই আস্তাগফিরুল্লাহ,
চাপাতি বানে আস্তাগফিরুল্লাহ, পরোটা বাদে আস্তাগফিরুল্লাহ। আমি রুটির কারিগর, রুটির মেকার, আমি রুটি বানাইতে পারি, তবে রুটি বানানোর ফাঁকে আমার জবান বন্ধ থাকে না, শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, শোয়ার টাইমে যদি কেউ 3 বার ফিরে ঘুমায়, তার জীবনের গুনাহ যদি হয় সাগরের ফেনা বরাবর, তবু গো আমার আল্লাহ মাফ করে দিবে। তার গুনাহ যদি হয় মরুভূমির বালু বরাবর, তবু আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে আল্লাহু আকবার। তার গুনাহ যদি হয় পৃথিবীর গাছের পাতা বরাবর, তবু গো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ বন্ধু, মিশরের জমিনে প্রচন্ড খরা শুরু হয়ে গেছে, বৃষ্টি হয় না। আমাদের দেশে 1 মাস, আর মিশরে প্রায় 6 মাস বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। মিশরের মানুষ মুসা নবীর কাছে গেছেন, ওগো কালিমুল্লাহ, বৃষ্টি হয় না, দোয়া করেন। কালিমুল্লাহ বলে, সবাই দোয়া করো, ইস্তেসকার নামাজ পড়ো, গুনার জন্য আল্লাহর কাছে মার্জনা চাও, ক্ষমা চাও, আল্লাহ বৃষ্টি দিবেন। সারা মিশরের মানুষ বৃষ্টির জন্য দোয়া করছে, তবু বৃষ্টি হয় না। নীল দরিয়াতে জোয়ার ভাটা নাই, কুয়ার পানি শুকিয়ে গেছেন, সমস্ত ফল ফসল ধ্বংস হয়ে গেছেন, বৃষ্টি হয় না। আবার মিশরের মানুষ মুসা নবীর কাছে, গো কলিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমাদের চোখের পানি আল্লাহ কবুল করেন, আপনি দোয়া করেন, আপনি কান্দেন, আপনার চোখের পানি ছাড়া বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় কান্দে, আল্লাহ, জীবনে যা চাইছি তুমি সাথে সাথে দিয়ে দিছো, যা বলতে চাইছি তুমি কুদরতে কান দিয়ে শুনছো। আজকে মিশরের মানুষ এত কান্না কাঁদলো, তাদের পশু পাখি মারা যায়, তাদের গবাদি পশুগুলো মারা যায়, সাগরে পানি নাই, নদীতে পানি নাই, সব শুকিয়ে যাচ্ছে। আল্লাহ পয়গম্বর দোয়ার বরকতে বৃষ্টি দাও। এই বলে মুসা নবী যখন কান্না শুরু করলো, কানতে কানতে মোনাজাত শেষ করে ফিরে আসলেন। এরপরেও বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। মানুষ এসে কি গো আল্লাহর পয়গম্বর, আমরা না গুনাহগার, গুনাহগারের দোয়া কবুল হয় না, আপনি তো কালিমুল্লাহ, আপনার দোয়া কা কবুল হয় না, বৃষ্টি হয় না কেন? এটা তো লজ্জার ব্যাপার। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, আমি বড় লজ্জায় পড়ে গেছি, আল্লাহ, উম্মতের সামনে তোমার নবীকে লজ্জিত করিও না। পয়গম্বর দোয়া করছে, কুল্লু নবিয়্যিন ইস্তাজাব, সকল নবীর দোয়া কবুল, তাহলে আমার দোয়া কবুল হইল না কেন? আমি নিজে দোয়া করলাম, তোমার সাথে কথা বললাম, কেন গো বৃষ্টি দিলা না? আল্লাহ ডাক, দেখো মুসা, যাদেরকে নিয়ে বৃষ্টির দোয়া করছো, এদের মধ্যে একটা পাপী বান্দা ছিল, এর বয়স 60, এই 60 বছর পর্যন্ত এক টানা অনবরত সে পাপ করছে, সে ইস্তেগফার করে না। আল্লাহু আকবার। যে দল নিয়ে, যে বাহিনী নিয়ে, যে জামাত নিয়ে তুমি মুনাজাত করছো, এই জামাতের মধ্যে এমন একটা পাপী বান্দা আছে, টানা 60 বছর পর্যন্ত সে অনবরত গুনাহ করছে, পরোয়াই করে না, রাত দিন গুনাহ করে, 1 মিনিটের জন্য গুনাহ বন্ধ করে নাই, অনুশোচনাও তার ভিতরে নাই। এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমাদের দলের ভিতরে থাকবে, আমি বৃষ্টি দিব না, দোয়া কবুল হবে না, ওকে সরাও, একে জামাত থেকে বের করে দাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ঠিক আছে আল্লাহ, কে রে, কে আমার উম্মতের মধ্যে কে গো দীর্ঘ 60 বছর পর্যন্ত অনবরত তুমি পাপ করে চলেছ, একদিনের জন্য তুমি নেক আমল করো নাই, তোমার কারণে আমার দোয়া আটকা পড়ে গিয়েছে, তওবা কবুল হচ্ছে না, ইস্তেগফার আল্লাহ নিচ্ছেন না, বৃষ্টি হচ্ছে না, তুমি এখনই আমাদের থেকে বের হয়ে যাও, যাও, তুমি এখন বের হয়ে যাও, আবার মুনাজাত করলাম, বৃষ্টি মুনাজাত করতে দেরি হবে, বৃষ্টি হতে দেরি হবে না। আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেছেন ওই পাপী বান্দার জন্য বৃষ্টি হয় না, তুমি বের হয়ে যাও। মূসা আলাইহিস সালাম যখন বলছে বের হয়ে যাও, এখন ওই লোকটা তো বুঝে ফেলাইছে। লোকটা চিন্তা করে, হায় এখন যদি সবার সামনের থেকে আমি দাঁড়ায় যাই, ওইটাই দিক দিয়ে বের হয়ে যায়, পাবলিকের সামনে আমি চিহ্নিত হয়ে যাব, সবাই বুঝে ফেলাইব আমি 60 বছরের পাপী বান্দা, আমি অনবরত পাপ করি, হাইরে কি করি। মূসা কয়, কিরে কিরে এখনো দাঁড়াও নাই? যদি না দাঁড়াও আর 5 মিনিট সময় দিলাম, এর ভিতরে যদি তুমি না দাঁড়াও, জিব্রাইলকে বলবো ওই লোকটাকে, তুমি ওই লোকটাকে এখান থেকে কানা ধরে কাট আউট করে দাও, বের করে দাও। জিব্রাইল কিন্তু আর মাফ করবে না। মূসার কথা বলতে দেরি হবে, আসতে দেরি হবে না। আমি তোমাকে না চিনলো, আল্লাহর ফেরেশতা তো চিনে, তোমাকে এখান থেকে বের করবে, জাতির সামনে লজ্জিত করবে। ফেরেশতা আসার আগে তুমি বের হয়ে যাও। আল্লাহর বান্দা কান্দে, আল্লাহ 60 বছর পর্যন্ত পাপ করি, তোমার নবী আমার চিনে না, এই মিশরের মানুষ আমার চিনে না, এই 60 বছর পর্যন্ত তুমি আমার পাপগুলো গোপন রাখলা, আর আজকে বুঝি সবার সামনে ওপেন করে দিবা, সবার সামনে তুমি আমার অপমান করবা। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, তুমি জাতির সামনে আমার অপমান করিও না। আমি তোমার কাছে মনে মনে আমি এমন তওবা করছি, আল্লাহ আমি এখন এই তওবার জন্য হাত বাড়াইছি, দিয়া দাও, ধরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, ওই লোকটা যেই মাত্র চোখের পানি ছেড়ে দিয়া, ওই 60 বছরের অনবরত পাপী বান্দা যখন চোখের পানি ছেড়ে দিল, শুধু পানিটা ছাড়তে দেরি, কবুল হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহ তারে মাফ করে দিয়েছে, সেকেন্ডের ভিতরে সে নিষ্পাপ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালাহু, যে ব্যক্তি গুনাহ করে খাঁটি মনে তওবা করে, এমন নিষ্পাপ আল্লাহ বানায় যেন সে জীবনে পাপেই করে নাই। আল্লাহু আকবার। এমন নিষ্পাপ তারে বানায় দিয়েছেন, যেই মাত্র নিষ্পাপ হয়ে গেছেন, সাথে সাথে আল্লাহ মূসারে কয়, এবার মুনাজাত শুরু করো। লোকটারে বের করেন। আল্লাহ কয়, বের করা লাগবে না, তুমি মুনাজাত করো। এবার মূসা মুনাজাত শুরু করছে, মুনাজাত চলতেছে, ধমধম করে বৃষ্টি নাইমে গেছে। আল্লাহু আকবার। মুনাজাতর শেষ, অনর্গল বৃষ্টি, মুষলধার বৃষ্টি। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ গো, আগে না পাপী বান্দার কারণে দোয়া কবুল করো নাই, এখন তো পাপী বান্দা এখানে ছিল, আমি বের করতে বলছিলাম, সে এখনো বের হয় নাই, সে এখনো বের হয় নাই, তাকে বের করার জন্য প্রেসার দিয়েছি, এখনো বের হয় নাই, এখান থেকে কেউ বের হইতে দেখি নাই, বৃষ্টি দিয়ে দিলা, পাপী বান্দা তো এখানে আছে। আল্লাহ ডাক দেয়া, মূসা, এ মূসা, আমার পাপী বান্দা এখানে তোমাদের ভিতরে বসে এমন তওবা করেছেন, তওবা করতে দেরি হয়েছে, আমি তারে মাফ করতে দেরি করে না, তারে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। যেহেতু তারে আমি মাফ করে দিয়েছি, আমার কাছে সে আশ্রয় চাইছে, আল্লাহ অপমান করিও না। 60 বছর পর্যন্ত যে আল্লাহ গোপন রাখতে পারছে, সে আল্লাহ 1 মিনিটের জন্য তারে মাফ করে দিলাম, বাকি জীবনের জন্য তারে গোপন করে দিলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ ডাক দেয়, মূসা, একটা বান্দা যদি 1 সেকেন্ডের তওবার কারণে 60 বছরের গুনাহ মাফ হয়, আপনার উম্মতকে বলে দিয়েন, আপনার উম্মত যেন তওবা করে, আমি আল্লাহ তওবাকারীর গুনাহ এইভাবে মাফ করব। ও বন্ধু, যেন সে নতুন জন্ম নিয়েছে পৃথিবীতে, যেন সে কোনো পাপই করে নাই। আল্লাহু আকবার। এই জন্য মুসলমানদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহ কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ যার আগের পরের অ্যাডভান্স অগ্রিম সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরেও যদি নবী ডেইলি 100 বার তওবা করে, তাহলে আমরা পাপী বান্দা কেমন তওবা করার দরকার। আল্লাহর দরবারে তওবা করো গো বান্দা। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে আমাদের নবী বলেন, এক ব্যক্তি 99টা খুন করে রওনা
করছে তওবার জন্য, যাইয়া এক আল্লাহর ওলির বাড়িতে গেছে, যাই আল্লাহর ওলি আমার তুমি তওবা করো। কেন? আমি মারাত্মক পাপ করছি। কি? 99টা খুন করছি, আমার তওবা করো। ওইলো আল্লাহর ওলি ডাক দেখো, তোর কপালে কোনো তওবা নাই, তুই এতগুলো মার্ডার কেমনে করলে? একটা মার্ডার করলে জাহান্নাম, তুই তো 99টা মার্ডার করছস, তো বিনা দলিলে জাহান্নামে যাবি। ওই লোকটা ডাক দেয়া কয়, আমি আপনার কাছে তওবার জন্য আইছি, আপনি আমাকে তাড়ায় দিলেন, আমাকে বের করে দিলেন, জান আপনাকে খুন করব। এই বলে পকেট থেকে চাকুটা বের করে ওই আল্লাহর ওলিকে খুন করেন। 100 সেঞ্চুরি করে ফেলাইছে। কয়শো? আগে ছিল 99, এখন 100টা খুন করছে। 100 খুন করার পর আবার রওনা হয়েছে তওবার জন্য। কিছু দূর যাওয়ার পর আল্লাহু আকবার, সন্ধান পাইছে ওই দিকে একজন আল্লাহর ওলি আছে, নওগাঁটা উনি রওনা করছে নওগাঁ মার কাজে, আমির সাহেবের কাছে যে তওবা করবে। ইতিমধ্যেই ফেরেশতা হাজির হয়ে গেছে, জান কবজের ফেরেশতা। ধরে আল্লাহু আকবার। আযাবের ফেরেশতা সামনে এসে দাঁড়ায়, স্ট্যান্ড আপ, দাঁড়াও, 1 সেকেন্ড সামনে বাড়িও না, ইউ আর অ্যারেস্ট, আই এম মালাকুল মউত আজরাইল। তুমি অ্যারেস্ট, আমি মালাকুল মউত আজরাইল। আমাকে পাঠানো হয়েছে তোমার জান কবজ করার জন্য। আযাবের ফেরেশতা এসে গেছে। যেই মাত্র আযাবের ফেরেশতা হাজির হয়ে গেছে, টানাটানি শুরু করছে। সেকেন্ড দেরি নাই, রহমতের ফেরেশতার বহর এসে গেছে। আল্লাহু আকবার। এখন 2 দল ফেরেশতারা ঝগড়া লাগছে। আযাবের ফেরেশতারা কয় 100 খুন করছে, আমরা তার জান কবজ করব, কুত্তার মতো এর জানটা বের করব, কুত্তার মতো। আর রহমতের ফেরেশতারা কয় না, সে 100 খুন করে সেঞ্চুরি করলে কি হবে, সে তো তওবার জন্য বের হয়েছে, আমরা রহমতের ফেরেশতা তার জান কবজ করব। 2 দল ফেরেশতার এমন ঝগড়া লাগছে, আল্লাহ আকাশ থেকে একজন লিডার পাঠাইছে, ফেরেশতাদের লিডার। তুমি যায় 2 ফেরেশতার গন্ডগোল মীমাংসা করে দাও। আল্লাহু আকবার। ওই সরদার লিডার ফেরেশতা এসে 2 দল ফেরেশতাদেরকে বলে, তোরা ঝগড়া করিস কেন? আযাবের ফেরেশতা কয় 100 মার্ডার করছে, এই জন্য এরে পাঠাইছে আযাবের ফেরেশতা জান কবজ করার জন্য। আমরা আযাবের ফেরেশতা, কিন্তু রহমতের ফেরেশতারা দেয় না, ওরা কবজ করার জন্য। ওরা বলে সে তওবার জন্য বের হয়ে গেছে, এই জন্য আমরা আসছি তার জান কবজ করব। এখন ওই যিনি ফয়সালা করার জন্য যিনি লিডার আসছেন, উনি বলেন, আচ্ছা যেখানে পাপ করছে ওই দিকে দূর বেশি, নাকি যেখানে তওবার জন্য রওনা করছে ওই দিকে দূর বেশি? দুটো জায়গা মাপ দাও, শিকল দিয়ে মাপো। ফেরেশতারা যখন মাপা শুরু করছেন, ওই সময় পাপী বান্দাটা ঠিক মাঝখানে ছিল, ওই দিকেও যত দূর, পিছনের দিকে অত দূর, পাপের জায়গা যত দূর, তওবার জায়গা এত দূর। ফেরেশতা কয় তুই একটু গোড় দে। তখন আল্লাহর বান্দা একটু কাত হইয়া ওই যেদিকে রওনা করছে এইদিকে একটা কাত হইছে, কাত হইয়া শীত হইয়া ওই পলটকায়া যায়। যখন ওই পারে দাঁড়াইছে, দেখা গেছে 1 বিঘা তওবার দিকে সে কাছায় গেছে। আল্লাহু আকবার। তওবার দিকে 1 বিঘা আগায় যাওয়ার কারণে রহমতের ফেরেশতারা বলে, আযাবের ফেরেশতা চলে যাও, রহমতের ফেরেশতা তার জান কবজ করবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, তওবা করতে কারা রাজি? হাত বাড়ো। আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমি আজকে এমন এক তওবা আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আমি আগামী কালকে শুক্রবার না, এরপরে কি বার? শনিবার। শনিবার আসতে কয়দিন? 1 দিন। এরপরে শনিবার আসতে কয়দিন? 9 দিন, 8 দিন। 8 দিন পরে এরপরে শনিবারে রাত 2:35 ইনশাআল্লাহ আমি আমার ফ্যামিলি সহ হজে যাওয়ার জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়ত করছি। আল্লাহ কবুল করুন। জোরে করে আল্লাহ আমাকে নেওয়া হয়েছে অনেকবার, আল্লাহ আরো 10-12 বার গেছে, কিন্তু আমার ওয়াইফ সহ যাবো, মাহারাম হিসাবে আবার যেতে হয়, তা আমি যাব, আল্লাহর ঘরে যাব। যেহেতু বামন সাঁতার মানুষ, বিশেষ করে উত্তরগাড়া ইউনিয়নের অধীনে যে প্রোগ্রামগুলো আমার হয়, এই এলাকার মানুষ আমাকে এত মহব্বত করে, আমি ওয়াদাবদ্ধ আল্লাহর ঘরের গিলাফ যখন দৌড়বো, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াবো, আপনাদের কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ কবুল করে। জোরে করে। এই জন্য আজকে একটা তওবা হবে, মুসাফিরের দোয়া কবুল হয়। কথা ঠিক না বেঠিক? আমি 350 কিলোমিটার দূর থেকে আমি সেই 12টার দিকে রওনা করে আমি এখানে এসার আগে এসে পৌঁছাইছি। আবার এই 12টা রওনা করে আবার ফজরের আগে পরে ঢাকা পৌঁছার নিয়ত রাখি। আল্লাহ সহি সালামত পৌঁছার তৌফিক দেন। আমি আল্লাহর ঘরে নবীর রওজা যাব ইনশাআল্লাহ। আজকে প্রধান মেহমান, বিশেষ মেহমান, সভাপতি, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম সকলের জন্য বিশেষ তওবার আমল হবে। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর জাহান্নামের আগুন নিবানোর জন্য
দমকলের পানি দিয়ে লাভ হবে না, দুই ফোঁটা চোখের পানি লাগবে। কি লাগবে? 2 ফোঁটা চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নেবানোর কোনো ব্যবস্থা নাই। আজকে সেই জাহান্নামের আগুন নেবানোর জন্য একটা খাস দিলে একটা তওবা পড়ায়া একটা মোনাজাত দিব। বুড়া ফোলা ছোট শিশু কিশোর কিশোরী মেয়ে ছেলে পর্দার আড়ালে আর আমার সামনে যে যেখানে আছো সেখান থেকে চেষ্টা করবা 2 ফোঁটা পানি বের করার জন্য। কারা কারা রাজি আছেন? আব্বারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ মঞ্জুর করে, জোরে করে আমিন। তওবার আগে সাদাকা করলে আল্লাহ নিশ্চিত তওবা কবুল করে, জোরে করে আল্লাহু আকবার। নবী বলেছেন, আস-সাদাকা